يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا मुअज्जज़ समीन इकराम आशिक़ान मुस्तफ़ा व मुहिब्बान व जदरान शुहदाए करबला आज ऐतिहासिक हृदय विदारक शोकबह 28 सफर एर महिमान्वित रचनी 49तम हिजरी सनेर जेई तारीखे मदीनातुल मुनव्वराते पाक पांजातनेर चतुर्थतम सदस्य नबुवतेर बागानेर ए फुल सैयदना हज़रत इमाम हसन अल मुजतबा बर इमाम पाक अलैहिस्सलातु वस्सलाम पाकेर शाहादात पाकेर स्मरणे आयोजित ए आजिमुशान महापवित्र मजलिस पाक ओ वाज महफिलेर ए महफिल पाके आमरा गुनाहगारदेरके इमाम भक्तदेरके आल्लाह पाक उपस्थिति कबुल करेছেন। मौला आमादेर प्रत्येकेर हाजिराखाना उपस्थितिखाना कबुल ও मंजूर করুন आमीन। 40 हिजरीर 21 रमजानुल मुबारक मौला कायनात पाकेर शाहादत पाक कुफार जमीने सेखानेई मौलाए कायनात पाकेर सकल बेटा बेटिगण मौलाए कायनात पाकेर साथे छिलेन, कुफाते छिलेन। इराकेर मध्य कुफा नगरीते मौलाए कायनात पाक उनार खेलाफत चलाकालीन तिनि कुफाते अवस्थान करतेछिलेन सपरिवारे। बेटा बेटी दोनों बेटा दोनों शाहजादी इनादेरके निये कुफाते अवस्थान करतेछिलेन मौला पाक। सेखाने 19 रमजानुल मुबारके मौला कायनात पाक आघातप्राप्त हुए एक मालाउनेर द्वारा 21 रमजानुल मुबारक मौला कायनात पाक शाहादत पाक बरण करलेन। एटा 40तम हिजरीते छिलो। अतःपर मुसलमानेरा बड़ इमाम पाकेर शरणापन्न हलेन, मौलाए कायनात पाकेर बड़ शाहजादा पाकेर शरणापन्न हलेन जे आपनी एखन मुस्लिम जहानेर खलिफा, आमरा आपनार काछे बायात ग्रहण करी। मौलाए कायनात पाकेर परेई बड़ इमाम पाक ओनार बड़ शाहजादा पाक तिनि खिलाफतेर मसनद शरीफ आलोकित करलेन। हजारों हजार मुसलमानेरा बड़ इमाम पाकेर हाथे बायात होते लागलेन, जेटा देखे उमाया वंशेर उत्तराधिकार बड़ इमाम पाक हाशिमी वंशेर आছেন, मुहम्मदी खानदान पाकेर आছেন। और ओदिके এই হাশিমি বংশের চিরশত্রু চির দুশ্মন উমাইয়া
বংশ, যেটা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে চলে আসতেছে রাসূলুল্লাহর সেই পূর্বপুরুষ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ থেকে এবং মুয়াবিয়ারও পূর্বপুরুষ হতে। এই দুশমনির এই ধারাবাহিকতা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। হাশিমিদের সাথে যে উমাইয়াদের এই দুশমনি, এই হক বাতিল এর জ্ঞান যার মধ্যে নাই, সে কখনোই সুপথের দিশাই পাবে না। বুঝতে পেরেছেন? এটার পার্থক্য যে না বুঝবে, এই জায়গাতে যে মিক্সড করে ফেলছে সেই গোমরাহ হয়ে গেছে। জেনে রাখবেন, এখানে যে কি করে ফেলছে বলেন, মিক্সড করে ফেলছে, মিশ্রণ করে ফেলছে। যার দ্বারা এখানে মিশ্রণ হয়ে গেছে সেই গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এখানে ফারাক রাখতে হবে। হাশিমি আর উমাইয়া এরা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে এই উমাইয়ারা হাশিমিদের সাথে দুশমনি করে আসতেছে, যেটার ধারাবাহিকতা চলতেছে। এগুলো ভাই ধারাবাহিকতা চলতেছে, বুঝতে পেরেছেন? এগুলোর কি চলতেছে? ধারাবাহিকতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সুফিয়ান দুশমনি করেছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধ আবু সুফিয়ানের নেতৃত্বে। এবারে মওলাই কায়নাত পাকের সাথে মুয়াবিয়া, তাই না? মওলাই কায়নাত পাক এবং বড় ইমাম পাকের সাথে মুয়াবিয়া, এই যে দুশমনির ধারা দেখেন কিভাবে চলছে। মওলাই কায়নাত পাক হাশিমি আছেন, মুহাম্মাদি খানদান পাকে আছেন, ওদিকে মুয়াবিয়া উমাইয়া বংশের আছে, উমাইয়া বংশের আছে মুয়াবিয়া। এই বংশীয় এই দুশমনির ধারাবাহিকতাই হচ্ছে দুশমনেরই, এগুলো হচ্ছে আপনার প্রতিফল এই খানদান পাকের এই শাহাদাত পাকগুলো। ওদের একদিকে উমাইয়াদের দুশমনি আর একদিকে হাশিমিদের মাজলুমি। দুশমনি ওরা কত করতে পারে সেটার চরম পর্যায়, আর মাজলুম কত হতে পারে, নিপীড়িত কতটা হতে পারেন সেটা হাশিমি বংশের মধ্যে, হাশিমি বংশের মধ্যে কতটা যে নিপীড়িত হতে পারেন, কতটা যে মাজলুম হতে পারেন সেটা হাশিমি খানদান পাকের মধ্যে, মুহাম্মাদি খানদান পাকের মধ্যে। আর দুশমনির পর্যায়ে কতটা চরম পর্যায়ে যেতে পারে সেটা কোথায় বলেন? উমাইয়া বংশে, উমাইয়া বংশে। বড় ইমাম পাক যখন খিলাফতের মাসনাদে আসলেন, তিনি মাত্র 6 মাস এই মসনদে থাকতে পেরেছিলেন, মাত্র 6 মাস। ওনার উমর মুবারক তখন 40 বছরও না, 40 বছরেরও কম। 3য় হিজরিতে ওনার বেলাদত পাক, আর 40 হিজরিতে তিনি মসনদে আসলেন। তার মানে ওনার বয়স 40 বছরও না, 40 বছরের কম ওনার উমর মুবারক, বড় ইমাম পাক। সেই সময় এসে উনি মাত্র 6 মাস এই খেলাফতের মসনদে থাকতে পেরেছিলেন। একটা বিষয় দেখেন, হযরতে আবু বকর, ওমর, উসমান ওনারা যারা খেলাফতে আসলেন, নিজে থেকে খেলাফতে আসলেন, ওনারা কিন্তু প্রত্যেকেই ওই মৃত্যু পর্যন্ত, মরে যাওয়া পর্যন্ত, মারা যাওয়া পর্যন্ত ওনারা খেলাফতে ছিল, তাই না? হয়তো আবু বকর মারা যাওয়া পর্যন্ত খেলাফতে, হযরত ওমর মারা যাওয়া পর্যন্ত খেলাফতে, হয়তো উসমানকে হত্যা করা হয়, হয়তো উসমান হত্যা হওয়া পর্যন্ত উনি খেলাফতে ছিলেন।
এরপরে মওলাই কায়নাত পাক যখন আসলেন, উনি ওনার শাহাদাত পাক পর্যন্ত, মওলাই কায়নাত পাকও ওনার শাহাদাত পাক পর্যন্ত খেলাফতে ছিলেন। কিন্তু বড় ইমাম পাক তিনি 40 হিজরিতে খেলাফতে এসে তিনি 49 হিজরিতে তিনি শাহাদাত বরণ করলেন। 49 হিজরি, তার মানে 10 বছরের মতো আর কি। 40 থেকে যদি আমরা ধরি তাহলে 10 বছর, তাই না? 40 থেকে ধরলে 10 বছর, প্রায় 10 বছর মওলাই কায়নাত পাকের পরে বড় ইমাম পাক আরো 10 বছর হায়াতে পাকে ছিলেন। মওলাই কায়নাত পাকের পরে উনি যখন খেলাফতে আসলেন, ওনারও তো শাহাদাত পাক পর্যন্ত ওনার, তাই না, পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী ওনার শাহাদাত খেলাফতের মসনদ থাকবে, কিন্তু উনি মাত্র 6 মাস থাকতে পেরেছিলেন। সেটা আমাদের জানতে হবে না কি কারণ ছিল? সবাই তাদের মারা যাওয়া পর্যন্ত, শাহাদাত পাক হওয়া পর্যন্ত খেলাফতে থাকতে পারেন, কিন্তু বড় ইমাম পাক ওই একই মসনদে তিনি যখন আসলেন, উনি মাত্র 6 মাস থাকা সম্ভব হলো না, এর বেশি ওনার আর থাকা সম্ভবই হলো না। উনি দেখতে পারতেছেন যে আমি যদি এর চেয়ে বেশি যদি আমি মসনদ যদি আমি থাকতে যাই তাহলে ভীষণ রক্তপাত হবে, মুসলমানদের মধ্যে ভীষণ রক্তপাত হবে, রক্তারক্তি, মারামারি, হানাহানি এগুলো চলতে থাকে মারাত্মকভাবে। উনি সেটা চাইলেন না, বড় ইমাম পাক সেটা চাইলেন না, রক্তারক্তি তিনি চাইলেন না। এত শান্ত প্রিয় ছিলেন, শান্তিকামী ছিলেন বড় ইমাম পাক, যার দরুন তিনি এই রক্তপাত চাইলেন না, খেলাফতের দায়িত্বই তিনি ছেড়ে দিলেন। তার মানে কতটা অরাজকতা সৃষ্টি করা হয়েছিল এটা বর্ণনা করে বোঝানোর উপায় নাই। ওনার জীবনটাকে যে কতটা অতিষ্ঠ করে তোলা হয়েছিল, ওনার বিরুদ্ধে যে কত ষড়যন্ত্র, কত অরাজকতা সৃষ্টি করা হয়েছিল, এই 6 মাসের মধ্যে ওনার জীবনটাকে একদম নাজেহাল করে দেওয়া হয়েছিল। একটা মুহূর্তের জন্যও বড় ইমাম পাক তিনি স্বস্তি পান নাই এই 6 মাসে। ওনার বিরুদ্ধে এতটা ষড়যন্ত্র আর মুসলিম জাহানে এত অরাজকতার সৃষ্টি করা হয়েছে যে তিনি একটা দিন তো দূরের কথা, একটা দণ্ডের জন্য তিনি স্বস্তি পান নাই এই 6টা মাস। শেষ পর্যন্ত তিনি যখন দেখতেছেন যে এত পরিমাণ রক্তারক্তি হবে, মুয়াবিয়া যা শুরু করেছে দামেস্কে বসে বসে, এত পরিমাণ রক্তারক্তি হবে, তখন তিনি বাধ্য হয়ে তিনি এই খিলাফত ছেড়ে দিলেন। তখন এই খিলাফত ছেড়ে দেওয়ার আগে আলিমুল গায়েব ইমামে আলী মাকাম মওলা ইমামে হাসান আলাইহিসসালাম তিনি তো সব জানতেন যে মুয়াবিয়া এই খিলাফতে এসে কি করবে, সব জানতেন। এই জন্য ওর সাথে ইমাম পাক কিছু চুক্তি করলেন, মানে কিছু সন্ধি করলেন, কিছু সন্ধি করলেন যে মুয়াবিয়া খেলাফতে এসে কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না, এর একটা সন্ধি নামা করলেন। সেই সন্ধির চুক্তিগুলো এই ছিল, সন্ধির সেই শর্তাবলীগুলো এই ছিল যে মুয়াবিয়াকে অবশ্যই কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের সুন্নাহ মোতাবেক ন্যায়পরায়ণ খলিফাদের কার্যধারা অনুযায়ী মুয়াবিয়াকে শাসন পরিচালনা করতে হবে। কারণ মওলাই পাক জানতেন যে ওর দ্বারা এটা হবে না, বড় ইমাম পাক জানতেন যে মুয়াবিয়ার দ্বারা কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এটা হবে না। এই জন্য চুক্তি করে রাখলেন, সন্ধি করে রাখলেন। মুয়াবিয়া তারপর আর কাউকে নিযুক্ত করতে পারবে না। হযরতে হাসান আলাইহিসসালাতু ওয়াসসালাম অথবা তার অবর্তমানে হযরত ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি পরবর্তী খলিফা বিবেচিত হবেন।
মুয়াবিয়ার বয়সটা তখন দুনিয়াবি, এই জাহিরি বয়স তারও বেশি ছিল। এই দুই ইমাম পাক থেকে দুনিয়ার জাহিরি বয়সটা কি ছিল? বেশি ছিল। তো স্বভাবতই আপনার এই মুয়াবিয়া যখন আগে মারা পড়ে যাবে, সেই পর্যন্ত বড় ইমাম পাক থাকে, তো বড় ইমাম পাক তিনি আবার এই খিলাফতের মসনদে যান। আর বড় ইমাম পাক যদি না থাকেন, দেখেন এই সন্ধির ভিতরে কত ইলমে গায়েব, প্রত্যেকটা সন্ধির প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বড় ইমাম পাকের ইলমে গায়েব প্রকাশ পেয়েছে। কারণ তিনি জানতেন যে তিনাকে মুয়াবিয়া মারা যাওয়ার আগেই তিনাকে শহীদ হতে হবে। বড় ইমাম পাক জানতেন যে মুয়াবিয়ার আগেও না, তিনাকে শহীদ হতে হবে। এই কারণে বড় ইমাম পাক ভাই মৌলা ইমামে হুসাইন আলাইহিসসালামের নাম পাক জুড়ে রাখলেন যে মৌলা হুসাইন তখন থাকবেন। মুয়াবিয়া যখন মারা যাবে তখন মৌলা হুসাইন কি হায়াতে পাকে থাকবেন। তো দেখেন ওনারা কতটা জানেন ওনাদের ব্যাপারে বড় ইমাম পাক, যে উনি যে মুয়াবিয়ার থাকা অবস্থায় উনি থাকবেন না, উনি শহীদ হয়ে যাবেন, কিন্তু মুয়াবিয়া মারা যাওয়ার পরে যে ইমামে হুসাইন থাকবেন এটা তিনি জানতেন। এই জন্য মৌলা হুসাইনের নাম পাকটা ওইখানে জুড়ে দিয়ে রাখলেন যে ইমাম হাসান আলাইহিস সালাম তিনি যদি না থাকেন মুয়াবিয়ার পরে, তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম এই খিলাফতের দায়িত্ব আসবেন। আল্লাহর জমিনে যে যেখানে আছে সবার জন্য শান্তি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বিধর্মীয় যদি কেউ থাকে, হ্যাঁ, সবার জানের নিরাপত্তা থাকতে হবে। মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গী ও অনুসারীদের জান ও মালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের প্রতি সদাচরণ করতে হবে। এই শর্ত পূরণ করা মুয়াবিয়ার জন্য একটা পবিত্র দায়িত্ব ছিল। দেখেন ইমাম পাক জানতেন যে মুয়াবিয়া এই খিলাফতে এসেই মৌলা আলীর ভক্তদের বিরুদ্ধে লেগে যাবে, মৌলা আলীর আশেকদের বিরুদ্ধেও উঠে পড়ে লাগবে, তাদের জান মালের ক্ষতি করবে। অর্থাৎ মুয়াবিয়ার হাতে মৌলা আলী আলাইহিস সালামের যারা ভক্ত অনুসারী, তাদের জান ও মালের কোনো নিরাপত্তা থাকবে না। এটা বড় ইমাম পাক জানতেন, যার কারণে তিনি সন্ধির মধ্যে এই পয়েন্টটা উল্লেখ করলেন। হাসান ইবনে আলী ও তার ভাই হুসাইন ইবনে আলী আলাইহিসসালাম কিংবা আহলে বাইত আলে নবীর অন্তর্ভুক্ত কারো প্রতি প্রকাশ্যে বা গোপনে কোনো অনিষ্ট করা যাবে না, যেটা হারে হারে করেছে মুয়াবিয়া, হারে হারে করেছে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং আহলে বাইত পাকগণ আলে নবী পাকগণ। ইনাদের বিরুদ্ধে মুয়াবিয়া হারে হারে দুশমনি করেছে, তাই না? হ্যাঁ, ইনাদের বিরুদ্ধে সে ইনাদের প্রকাশ্যেও ইনাদের দুশমনি করেছে, গোপনেও ইনাদের দুশমনি করেছে। ইতিহাস রচিত হয়ে আছে, এগুলো বিশাল ইতিহাস রচিত হয়ে আছে, মুয়াবিয়ার এই কুকর্মের ইতিহাস রচিত হয়ে আছে। সবকিছু পালন করার ওয়াদা মুয়াবিয়া করলো, চুক্তিতে সাক্ষীও করলো। আব্দুল্লাহ বিন নাওফেল, ওমর ইবনে আবু সালমা প্রত্যেকেই এরা সাক্ষী হয়ে থাকলো, এই যে এতগুলো চুক্তি করলেন। কিন্তু পরিতাপের বিষয় হলো, যখন বড় ইমাম পাক এই চুক্তিনামা সম্পন্ন করার পরে, সই স্বাক্ষর করার পরে, এই ক্ষমতাকে ছেড়ে দেওয়ার সময় বড় ইমাম পাক তিনি একখানা খুতবা প্রদান করলেন। কুফা নগরীতে হচ্ছে, কিন্তু এগুলো কুফা শহরে। তিনি মেম্বারে দাঁড়িয়ে একখানা খুতবা প্রদান করলেন। সেই খুতবার মধ্যে ইমাম পাক সেই জনসমাবেশকে উদ্দেশ্য করে বললেন যে, আল্লাহ পাক তোমাদেরকে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ও মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামের মাধ্যমে দিন ও দুনিয়ার পথ দেখিয়েছেন।
আর তাদের পরবর্তী অর্থাৎ নিজের দিকে ইশারা করলেন রাসূলুল্লাহ এবং মাওলা আলীর পরে, রাসূলুল্লাহ এবং মাওলা আলীর পরে। কারণ এই যে আরববাসী যে আল্লাহকে চিনল কার থেকে চিনল বলেন? জিবরাইল আলাইহিস সালাম এসে মক্কাবাসীর কাফের মুশরিকদেরকে আল্লাহর দাওয়াত দিয়েছে। জিবরাইল এসে, ফেরেশতার বড় বড় ফেরেশতা এসে, বলেন জিনের বাদশা এসে ওই কাফের মুশরিকদেরকে আল্লাহর শিখাইছে। আল্লাহর শিখাইছে কে? আল্লাহ শিখাইছে কে? এই মক্কার কাফের মুশরিক আল্লাহকে শিখাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম। ইনাদের থেকেই, রাসূলুল্লাহ থেকে, মাওলা আলী থেকেই তো এই কাফের মুশরিকেরা, তাই না, তারা আল্লাহকে পেয়েছে, আল্লাহর সন্ধান পেয়েছে, তাই তো নাকি? আল্লাহর সন্ধান পেয়েছে। তো সেটাই বড় ইমাম পাক সেটাই স্মরণ করিয়ে দিয়ে বললেন যে তোমরা তো আল্লাহকে পেয়েছো, হক পেয়েছো, হেদায়েত পেয়েছো রাসূলুল্লাহ এবং মাওলা আলী থেকে। অতএব তিনাদের পরবর্তীতে এবারে নিজের দিকে ইশারা করতেছেন। রাসূলুল্লাহর পরে, মাওলা আলীর পরে এবারে তিনি নিজের দিকে ইশারা করলেন, নিজের দিকে ইশারা করে বললেন যে আমার দ্বারা তোমাদেরকে রক্তপাত হতে রক্ষা করেছেন। অর্থাৎ আমি যদি আজকে এই যেটা করলাম, ক্ষমতা ছেড়ে দিলাম, এটা যদি না হতো তাহলে ভীষণ রক্তপাত হতো। আল্লাহ পাক আমার দ্বারা আজকে তোমাদের মধ্যে এই রক্তারক্তি হওয়া থেকে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তোমাদেরকে রক্ষা করেছেন, যে তোমাদের মধ্যে আর রক্তারক্তি হতে হলো না। আমি খেলাফত ছেড়ে দেই, কিন্তু তোমাদের রক্তারক্তি হতে হলো না। আমি মাবিয়া এ ব্যাপারে আমার সঙ্গে ঝগড়া ফেসাদ করেছে। তিনি খুতবার মধ্যে এগুলো বলতেছিলেন যে এই ব্যাপারে, কোন ব্যাপারে? এই যে খেলাফতের ব্যাপারে। কিসের ব্যাপারে? খেলাফতের ব্যাপারে মুয়াবিয়া আমার সাথে ঝামেলা করেছে, আমার সাথে অরাজকতা করেছে, আমার সাথে ঝগড়া করেছে, বিবাদ করেছে, আমার সাথে ঝামেলা করেছে, যেটা বড় ইমাম পাকের কাছে পীড়াদায়ক মনে হয়েছে। আমি তার অপেক্ষা এই খেলাফতের বেশি হকদার, কিন্তু লোকদের রক্তপাত পরিহার করার জন্য আমার দাবি আমি ত্যাগ করে দিলাম। আমি অধিক হকদার হওয়ার পরেও, আমি এর উপরে অধিক যোগ্য হওয়ার পরেও আমি তোমাদের জানমালের দিকে তাকিয়ে আমি এটাকে ছেড়ে দিলাম, আমার অধিকারটাকে আমি ছেড়ে দিলাম। বড় ইমাম পাক এইভাবে খুতবা দিতেছেন জনসমাবেশে। আমি এই লাভ আহালকে, এই অযোগ্যটাকে আমি হুকুমত দিয়ে দিলাম, আর হককে নাহকের উপরে আমি রেখে দিলাম। একমাত্র উম্মতেরই মঙ্গলই আমার কাম্য। বস্তুত এটা ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছুই নাই। যে খেলাফত, এই খেলাফত, এটা কি বলেন? ক্ষণস্থায়ী। এই খেলাফত ক্ষণস্থায়ী, কিন্তু ওনাদের মধ্যে আল্লাহ পাক যে বেলায়েত দিয়ে দিয়েছেন ওটা হচ্ছে কি? স্থায়ী। সুবহানাল্লাহ। এই খেলাফত ক্ষণস্থায়ী। এই খেলাফত ডাকাতি করে নিয়ে নেওয়া যায়, জবরদস্তি করে নিয়ে নেওয়া যায়, কিন্তু বেলায়েত ডাকাতি করা যায় না। খেলাফত ডাকাতি করে নিয়েছে, ওরা খানদান পাক থেকে ডাকাতি করে নিয়েছে। ডাকাতি মানে কি? জবরদস্তি। আর চুরি হলো, ডাকাতি আর চুরির মধ্যে পার্থক্য কি? চুরি হলো পলায়া যেটা নেয় আর কি, পালিয়ে, তাই না? ঘরে থেকে পালিয়ে চোর চুরি করে যেটা নেওয়া হয়। আর ডাকাতি কি? একদম জবরদস্তি করে, তাই না? জবরদস্তি করে যেটা নেওয়া হয়, সামনের পাট। তো ওরা খানদান পাক থেকে এই খেলাফতটা ডাকাতি করে নিয়েছে। কি করে নিয়েছে? জবরদস্তি করে নিয়েছে। কিন্তু আল্লাহ পাক ওই যে নিয়ামতটা, ওই যে মহা নিয়ামত বেলায়েত, আল্লাহ পাক যেটা ওনাদেরকে সিনার মধ্যে দিয়েছেন, ওটাকে ওরা স্পর্শ করার ক্ষমতা রাখে না, ওটা ওরা নিতে পারবে না। ইমাম পাকের এই মহা মূল্যবান এই বাণী অক্ষরে অক্ষরে কার্যে পরিণত হয়েছিল। অর্থাৎ যখনই আপনার এই মুয়াবিয়া যখনই খেলাফতের মসনদে এসেছে, তখনই থেকেই সে একদমই সেই কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যেতে লাগলো। কারণ সে প্রকাশ্যে মদ পান করত। মুয়াবিয়া প্রকাশ্যে কি করত? মদ পান। এটা ইতিহাসের বড় বড় কিতাবের মধ্যে লেখা আছে যে মুয়াবিয়া মদ পান করত। তো মদ পান করা এটা কোরআনের আলোকে
এটা কি কোরআনের আলোকে বলেন, নাকি এটা কি কোরআন পন্থী না কোরআন পরিপন্থী? কোরআন পরিপন্থী, অর্থাৎ কোরআনের আলোকে নয়, সুন্নাহর আলোকে। মদ পান করা কি সুন্নাহর আলোকে? সুন্নাহর আলোকে না। এরকম শরিয়াতের বিভিন্ন কিছুকে সে, যেটা হারাম সেটাকে সে হালাল বলে নির্দ্বিধায় চালাচ্ছিল। তার মানে কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছিল না। কোরআনের মধ্যে, কোরআন এবং সুন্নাতে, আল্লাহর বিধানে, রসুলুল্লাহর বিধানে, রসুলুল্লাহর ধর্মে কি মওলা আলীকে গালিগালাজ করা আছে? আছে বলেন? বরং ওটার আরো কঠিন হুঁশিয়ারি দেয়া আছে যে খবরদার যেন এগুলো করা না হয়, এগুলো করলে তার পরিণতি বড় কঠিন। মুআবিয়া সেগুলো চালু করে দিল, মুআবিয়া। এইভাবে সে আপনার সেই চুক্তির প্রত্যেকটা চুক্তিকে সে ভেঙে ফেলল। মুআবিয়া এই খেলাফতে এসেই মুআবিয়া বলল যে সেই চুক্তিগুলো, ইমাম পাকের সাথে যে চুক্তিগুলো হয়েছিল, মুআবিয়া সমস্ত চুক্তিকে পায়ের নিচে এসে পদদলিত করে দিল। একটা চুক্তি রক্ষা করলো না, একটা চুক্তিকেও সে রক্ষা করলো না, সমস্ত চুক্তিকে সে পায়ের নিচে পদদলিত করে দিল। একদিকে শরিয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে প্রকাশ্যে, অন্যদিকে আলে মুহাম্মাদের জানমালের নিরাপত্তা তার কাছে থাকছে না। মওলায়ে কায়নাত পাকের ভক্ত অনুচর যারা, তাদের জানমালের কোনো নিরাপত্তা রাখতেছে না। বড় ইমাম পাক এই খেলাফত ছেড়ে দিয়ে তিনি ওনার হায়াতে পাকটাকে, ওনার লাইফটাকে, উনি নিজেকে একদম সুফিয়জমের মধ্যে নিয়ে গেলেন। সুফিয়জমের মধ্যে একদম নিয়ে গেলেন। অর্থাৎ সুফিয়জমটা কি? একদম নিজেকে প্রকাশ্য থেকে নিজেকে একদম আড়াল করে নিলেন, সব কিছু থেকে নিজেকে আড়াল করে নিলেন। এটাকে বলে সুফিয়জম। সব কিছু নিজেকে আড়ালের মধ্যে নিয়ে গেলেন, আত্মগোপনে চলে যাওয়া যাকে বলে, আত্মগোপনের মতো চলে গেলেন। সামান্য ওনাদের ভক্ত অনুচর যারা, তারা ওনাদের সাথে থাকলো, এছাড়া ওইদিকে সব ওইদিকে। কিন্তু পরিতাপের বিষয় হলো, যেখানে খেলাফত ছেড়ে দিলেন ইমাম পাক, তাই না? খেলাফত ছেড়ে দিলেন, কিন্তু হ্যাঁ, তিনি মুআবিয়ার হাতে কি হন নাই? বায়াত হন নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খেলাফত ছেড়ে দিয়েছেন কিন্তু ওর হাতে বায়াত হননি। এই সত্য কখনো মিথ্যার কাছে বায়াত হননি। বায়াত হওয়া মানে হলো বশ্যতা স্বীকার করা। এই সত্য, খানদান পাক কি? সত্য। হাশমি হলো সত্য, আর উমাইয়া হলো মিথ্যা। মওলা আলী সত্য, মুআবিয়া হলো মিথ্যা। বড় ইমাম পাক সত্য, মুআবিয়া হলো মিথ্যা, তাই না? ছোট ইমাম পাক সত্য, ইয়াজিদ হলো মিথ্যা। সত্য তো ভাই মিথ্যার কাছে বায়াত হতে পারে না, তাহলে সত্য আর থাকে না, সত্য শেষ হয়ে যায়, সত্য শেষ হয়ে যায়। এই জন্য তো খানদান পাক নিজেরা শেষ হয়েছেন, সত্যকে জিন্দা রেখেছেন, তাই না? মিথ্যার কাছে বায়াত না হয়ে নিজেরা কি হয়েছেন? শেষ হয়ে গেছেন। মানে নিজেরা, তেনারা কতল হয়ে গেছেন, খুন হয়েছেন, তাই না? কুরবানি হয়ে গেছেন, কিন্তু এর বিনিময়ে কি হয়েছে? ইসলামকে জিন্দা করে গেছেন, তাই না? সত্যকে জিন্দা করেছেন। তো সুফিয়জমের মধ্যে নিয়ে চলে গেলেন, দেখেন আড়ালে চলে গেলেন, একদম সব কিছু ছেড়ে আড়ালে চলে গেলেন। তারপরেও এই খানদান পাকের প্রতি দুশ্মনীটা ঠান্ডা হলো না। দুশ্মনীটা কি হলো না? ঠান্ডা হলো না। খেলাফত ছেড়ে দিলেন, নিজেকে আড়ালে নিয়ে গেলেন, এরপরে দেখেন খানদান পাকের পিছু ছাড়লো না ওরা। এরপরেও মুআবিয়া এই খানদান পাকের পিছু ছাড়লো না। বসরাতে মওলায়ে কায়নাত পাকের বেশ কিছু আপনার ভক্ত অনুচরকে আপনার জীবন্ত পুড়িয়ে মাটিতে পুঁতে মেরে দেওয়া হলো। বসরাতে এটা হলো। বড় ইমাম পাক যখন এটা জানতে পারলেন, তিনি স্বয়ং নিজে বসরাতে, কুফা থেকে বসরায় চলে গেলেন। তাদের এই যে বড় ইমাম মওলায়ে কায়নাত পাকের ভক্তদেরকে যে মেরে দেওয়া হয়েছে, মুআবিয়া মেরে দিয়েছে, বড় ইমাম পাক তাদেরকে দেখতে গেলেন বসরাতে। এই বসরা থেকে আবার কুফাতে ফেরার সময় ওনাকে 3 বার বিষ খাওয়ানো হয়েছে। 3 বার। 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 3
যে বাড়িতে তিনি ছিলেন সেই বাড়িওয়ালাকেই ম্যানেজ করে 3 বার ওনাকে বিষ খাওয়ানো হয়েছিল, 3 বার। এরপরে তিনি সেই কুফা থেকে তিনি মদিনা শরীফে চলে এসেছিলেন। বড় ইমাম পাক কুফাতে দেখলেন যে আর থাকা, কারণ ছোট ইমাম পাক আগেই মদিনা শরীফে চলে এসেছেন, পরে তিনি কুফা থেকে মদিনা শরীফে চলে আসলেন। এই মদিনা শরীফে বড় ইমাম পাকের যে ঘর, সেই ঘরের মধ্যেই ওনাকে বিষ খাওয়ানো হচ্ছিল। সেটা এই আপনার মুয়াবিয়া তার এক বন্ধু ছিল খ্রিস্টান, তার খ্রিস্টান চিকিৎসক, তার নাম হলো জ্যাকোবাইট। এই জ্যাকোবাইট খ্রিস্টান চিকিৎসক ওই মুয়াবিয়ার দরবারে, অর্থাৎ সিরিয়ার সেই দামেস্কে মুয়াবিয়ার কাছে তার আসা যাওয়া ছিল। তো মুয়াবিয়া সেই জ্যাকোবাইটের মাধ্যমে সে এই মারাত্মক মারাত্মক বিষ সংগ্রহ করত, বিষ সংগ্রহ করে সেটা মদিনা শরীফে পাঠিয়ে দিত। মদিনার গভর্নর ছিল তখন মারওয়ান, বিশ্বঘাতক রাসূলুল্লাহর সাথে মারওয়ান, হ্যাঁ, রাসূলুল্লাহর সাথে খানদান পাকের সাথে বিশ্বঘাতকতা করেছে যে মারওয়ান, হ্যাঁ, মারজানার আপনার অবৈধ পুত্র মারওয়ান। মারওয়ানের বাপার নাম নাই, ওর মায়ের নাম আছে শুধু, হ্যাঁ, মারওয়ানের বাবার নাম নাই, ওর মায়ের নাম আছে, মারজানার পুত্র বলা হতো তাকে, বাবার নাম নাই। বুঝতেছেন তো? তাহলে মারজানার পুত্র বলা হতো। মারজানা এক নষ্টা মহিলা। এই মারওয়ান কে মুয়াবিয়া ওই মদিনা শরীফের মতো রাসূলুল্লাহর যে শহর, রাসূলুল্লাহর মদিনাতুর রাসূল, মদিনা মানে হলো শহর, তার শহর স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। ওই রাসূলুল্লাহ ওই শহরে যাওয়ার আগে ওটার নাম মদিনা ছিল না, রাসূলুল্লাহ যাওয়ার পরে ওটা মদিনা হলো, অর্থাৎ রসুলের শহর হয়ে গেল। ওটার নাম আগে অন্যটা ছিল। রসুল্লাহ যখন হয় তখন ওর নাম হলো মদিনাতুর রাসূল, মানে রসুলুল্লাহর শহর, রসুলের শহর। সেই রসুলের শহরে রসুলের রওজা মুবারক যেখানে, সেই আরবের যে হারামাইন শরীফাইন যাকে বলা হয়, হারামাইনে শরীফাইনে, আরবের যে 2টা জায়গা হারামাইনে শরীফাইন অর্থাৎ মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা, এই দুটো পবিত্র ভূমি, 2 পবিত্র ভূমি, একটা মক্কা শরীফ আর একটা মদিনা শরীফ। হারামাইনে শরীফাইন বলা হয় এই 2টাকে আরবের জন্য। তার একটাকে মুয়াবিয়া এমন একটা আপনার নষ্টা নারীর সেই সন্তান মারওয়ান, তাকে কিনা, হ্যাঁ, একটা অবৈধ সন্তান, তাকে কিনা সেই মদিনার গভর্নর বানিয়ে দিল। তো সেই মারওয়ানের কাছে সেই বিষ পাঠানো হতো, আর মারওয়ান এদিকে চক্রান্ত ষড়যন্ত্রকে বিভিন্নভাবে বড় ইমাম পাককে সে বিষ খাওয়াতো। একবার সেই বিষ আর পত্র দিয়ে পাঠাতো, বিষ দিয়ে দিত আর চিঠি লিখে পাঠিয়ে দিত। একবার মদিনা শরীফের অদূরে ওই বার্তা বিষ যে নিয়ে আসতেছিল পত্রের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে কোথা থেকে একটা নেকড়ে এসে তাকে উঠায় নিয়ে চলে যায়, ওখান থেকে গায়েব হয়ে যায়। একটা নেকড়ে এসে ওই বিষ যে নিয়ে আসতেছে তার ঘাড় মটকায়া ধরে উঠায় নিয়ে চলে গায়েব হয়ে যায়, নেকড়ে বাঘটা গায়েব হয়ে যায়। আর ওই চিঠিটা আর বিষটা পড়ে থাকে, আর উটটা পড়ে থাকে, উট যে উটে আসতেছিল, উট বিষ আর চিঠিটা পড়ে আছে রাস্তায়। ওইখান দিয়ে বড় ইমাম পাকের রাস্তায় বড় ইমাম পাকের এক ভক্ত যাচ্ছিলেন, বড় ইমাম পাকের এক অনুচর যাচ্ছিলেন। তিনি যখন এগুলো দেখতে পেলেন তখন তিনি সেগুলো সব নিয়ে বড় ইমাম পাকের কাছে আসলেন। বড় ইমাম পাককে দেখালেন যে হুজুর দেখেন, আপনাকে এই যে বিষ পাঠানো হয়েছে আপনাকে খাওয়ানোর জন্য দামেস্ক থেকে, কে পাঠিয়েছে, কার কাছে পাঠানো, সব ওখানে লেখা, লিখিত দলিল প্রমাণ। তারপরেও বড় ইমাম পাক সেই মহান বদান্যতার অধিকারী, রসুলের কাছে যিনি স্বীকৃতি প্রদানকারী, ওয়াদাবদ্ধ, রসুলের কাছে যিনি ওয়াদা দিয়েছিলেন, হ্যাঁ, যে নানা যান আমার দুশ্মন যতক্ষণ না পর্যন্ত
আমার বন্ধুতে পরিণত হবে ততক্ষণ আমি তাকে মাফ করতেই থাকব। রাসূলুল্লাহর কাছে তিনি এটা বলেছিলেন সেই শিশু অবস্থায়। তাই সে মহান বদান্যতার অধিকারী বড় ইমাম পাক তখন কি করলেন, সেই চিঠিটাকে জায়নামাজের নিচে তিনি লুকিয়ে ফেললেন, কেউ যেন আর না জানে। দুশ্মনকে হাতে নাতে পেয়ে এই যে ছেড়ে দেওয়ার যে মহান বদান্যতা, এটা এই খানদান পাকের মধ্যেই। উনি যখন নিজের ঘরেই উনাকে বিষ খাওয়ানো হচ্ছে, ওনার ঘরের লোকই উনাকে বিষ খাওয়াচ্ছে, ওনার ঘরের লোকে ওনাকে বিষ খাওয়াচ্ছে, তখন ছোট ইমাম পাক দেখলেন যে ভাইজানের ওনার নিজের ঘরেও আর নিরাপত্তা নেই। তখন ছোট ইমাম পাক ওনাকে নিজের ঘরে নিজের ঘরে যখন আনলেন, এর আগে ওনাকে 6 বার বিষ খাওয়ানো হয়ে গেছে। ওনাকে 6 বার এর আগে ছোট ইমাম পাক যখন নিয়ে এসেছেন, এর আগে ওনাকে 6 বার বিষ খাওয়ানো হয়ে গেছে। বিষের তাড়নায় ওনার ভিতরের বিষক্রিয়ায় ওনার ভিতরের কলিজাটা টুকরা টুকরা হয়ে গেল। ওনার মুখ গহ্বর দিয়ে যখন রক্তভূমি হচ্ছিল, তখন ছোট ইমাম পাক ওনার রক্ত মোবারক, সেই পুত পবিত্র রক্ত মোবারক উনি একটা পাত্রের উপরে ধারণ করতেছিলেন, ধরে নিচ্ছিলেন। আর লক্ষ্য করলেন যে রক্তভূমির সাথে বড় ইমাম পাকের কলিজাটা টুকরা টুকরা হয়ে বের হয়ে আসতেছে। ভাইয়ের সামনে যদি ভাইয়ের এইরকম পরিণতি হয়, সেটা যে কতটা কষ্টদায়ক ছিল, এটা ছোট ইমাম পাক এটা উপলব্ধি করেছেন। কারণ যেই মওলা হুসাইনের বাবা নাই, মা নাই, সেই বাবা হারানো, মাকে হারানো, ছোট্টবেলায় যেই 2 শাহজাদা পাক মাকে হারিয়েছিলেন, এরপরে আব্বাজান মাওলা আলী আলাইহিস সালামকে হারিয়েছেন। মওলা ইমামে হুসাইনের অভিভাবক ছিলেন, বড় ভাই ছিলেন। সেই ছোট ভাইয়ের সামনে যদি বড় ভাইয়ের এই পরিণতি হয়, এমন অবস্থা হয় যে তার রক্তভূমির সাথে কলিজাটা টুকরা টুকরা হয়ে বের হয়ে আসতেছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে এটা কতটা কষ্টের ব্যাপার ছিল। তাই ছোট ইমাম পাক বললেন যে ভাইজান, আপনার কি কঠিন অবস্থা হয়ে গেল, আপনাকে কারা বিষ খাওয়ালো? তখন বড় ইমাম পাক বললেন যে আমি যাদের নাম বলবো তারা যদি না হয়, আমাকে যে কারা বিষ খাওয়ালো, আমি যাদের নাম বলবো তারা যদি না হয়, তুমি ছেড়ে দাও ভাই হুসাইন, ছেড়ে দাও। মওলা হুসাইন বললেন যে ভাইজান, আপনার কি কঠিন অবস্থা হয়ে গেল, জমান মোবারক দিয়ে ব্লিডিং হচ্ছে, রক্তের বমি হচ্ছে, আর কলিজাটা টুকরা টুকরা হয়ে বের হয়ে আসতেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন বললেন যে ভাইজান, আপনার কি কঠিন অবস্থা হয়ে গেল, তখন বড় ইমাম পাক বললেন যে ভাই হুসাইন, আমার আর কি হলো, কারবালায় তোমার সাথে এর চেয়ে কঠিন কিছু হবে, আমার আর কি হলো। কারণ আমি আব্বাজান থেকে তো শুনেছি, যখন সিফিনের ময়দানে যাওয়ার সময় আব্বাজান যখন কারবালার ওই ময়দানে যখন নেমেছিলেন, আর আমার কোলের উপরে একটু মাথাটা রেখেছি, মওলায়ে কায়নাত পাক কারবালার প্রত্যেকটা জায়গা উনি একদম চিহ্নিত করে করে দেখিয়ে দিয়েছিলেন কারবালাতে মওলায়ে কায়নাত পাক, যে এই জায়গাতে ওনার তাবু হবে। ইমাম হুসাইন ইসলামকে বলতেছিলেন, মওলা আলী যখন সিফিনের যুদ্ধে যাচ্ছিলেন, কারবালায় নেমে বলেছিলেন এই জায়গাটাতে ওনার তাবু হবে, এই জায়গায় ওনার উট বাঁধা হবে, এই জায়গায় ওনার ঘোড়া বাঁধা হবে, এবং এই জায়গায় সেই নিচু জায়গাটা, যেই জায়গায়
ওনার ছোট শাহজাদা পাককে কদর করা হবে, সেই নিচু জায়গাটা, ওখানেও উনি ভক্তদেরকে নিয়ে গেলেন। মওলায়ে কায়নাত পাক সেই নিচু জায়গাটা গিয়ে দেখালেন যে এই জায়গায় আমার বেটা আমার হুসাইনকে এই জায়গাটাতে কতল করা হবে, এই জায়গা দিয়ে এনাদের রক্ত প্রবাহিত হবে। সব মওলায়ে কায়নাত পাক আঙুল দিয়ে ইশারা দিয়ে চিহ্নিত করে করে দেখালেন। তো বড় ইমাম পাক বলতেছিলেন যে ভাই হুসাইন, আমি আব্বাজান থেকে শুনেছি কারবালার ময়দানে যখন আমার কোলের উপরে তিনি একটু মাথা রাখলেন, একটু তন্দ্রা ভাব থেকে উঠে তিনি কাঁদতে লাগলেন। আমি বললাম যে আব্বাজান, এইমাত্র আমার কোলে মাথা রাখলেন, একটু তন্দ্রা থেকে উঠে আপনি কাঁদছেন কেন? তখন মওলা আলী আলাইহিস সালাম বললেন যে বেটা হাসান, আমি এই একটু তন্দ্রার মধ্যে দেখলাম যে কারবালার ময়দান দিয়ে একটা রক্তের নদী বয়ে যাইতেছে, আর সেই রক্ত নদীর মধ্যে তোমার ভাই আমার বেটা হুসাইন সাঁতার না জানা বাচ্চাদের মতো, সাঁতার না জানা বাচ্চারা পানিতে পড়ে যেইভাবে হাবুডুবু খায়, আমার হুসাইন সেই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, তাকে উঠানোর মতো কেউ নাই। সেই রক্তের নদী স্বপ্নে দেখেছিলেন কারবালাতে মওলা কায়নাত পাক, সেটারই বর্ণনা দিচ্ছেন আজ বড় ইমাম পাক ভাই হুসাইনের কাছে। এই জন্য বললেন যে ভাই হুসাইন, আমার আর কি হলো, কারবালায় তোমার সাথে এর চেয়ে অনেক কঠিন কিছু হবে। নদীর রক্ত বয়ে যাবে কারবালায়, নদীর রক্তের নদী বয়ে যাবে। এইভাবেই বড় ইমাম পাক সেই নির্মম ভাবে তিনি ছোট ইমাম পাকের ঘরে ভাই মওলা হুসাইন আলাইহিস সালামের ঘরে তিনি শাহাদাত পাক বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনারা শহীদ হচ্ছেন আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতেছেন, যিনাদের শাহাদাত আল্লাহ পাকের জন্য এবং ওনারা আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করতেছেন। যখন ইমামে হাসান আল মুজতবা আলাইহিসসালামের তাবুতে পাক, ওনার তাবুত পাক যখন ওনার কফিন যখন রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে আনা হলো, রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে যখন আর তাবুতে পাক যখন আনা হলো, তখন ওনার তাবুত পাকের উপরে বৃষ্টির মতো তীর, পাথর এবং বর্ষা নিক্ষেপ করা হইতেছে। বৃষ্টির মতো তীর এসে ওনার জানাজা পাকের উপরে লাগতেছিল, পাথর এসে লাগতেছিল। এগুলো সব ওই মারওয়ান লানাতুল্লাহি আলাইহি ওর নেতৃত্বে এগুলো করা হয়েছে, মারওয়ানের নেতৃত্বে এগুলো করা হয়েছে। তো ছোট বড় ইমাম পাকের শাহাদাতের খবর যখন দামেস্কে চলে গেল, তখন মুআবিয়া, মুনাফিক মুআবিয়া বড় ইমাম পাকের খবর শোনা মাত্রই সে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে সেজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে সেজদায় পড়ে গেল সেই মুআবিয়ার সেই রাজপ্রাসাদের মধ্যে। সেই চিৎকার সারা প্রাসাদে ছড়িয়ে পড়ল। মুআবিয়ার বিবি এসে ওকে জিজ্ঞাসা করলো যে কি হলো আপনার, আপনি এইভাবে আল্লাহু আকবার বলে এত আনন্দিত কেন আপনি? তখন সে বলল যে হাসান ইবনে আলী তার মারা যাওয়ার, তার কতল হওয়ার 20 পানের তার কতল হওয়ার খবর আমার কাছে এসেছে, এই জন্য আমি এত আনন্দিত, এত উৎফুল্লিত। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। যে খানদানে মুস্তাফা শাবিহে রসুল, জিনার চেহারা মুবারক, সার মুবারক থেকে বক্ষদেশ পর্যন্ত হুবহু রাসূলুল্লাহর মতো মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ইমাম হাসান আলাইহিস সালামের সার মুবারক থেকে বক্ষদেশ পর্যন্ত হুবহু রাসূলুল্লাহর মতো, আর বক্ষদেশ থেকে কদম মুবারক পর্যন্ত হুবহু ইমাম হুসাইন আলাইহিস সালামের, ইমাম হুসাইন আলাইহিস সালামের রাসূলুল্লাহর মতো। সেই শাবিহে রসুল যিনি দেখতে হুবহু রাসূলুল্লাহর মতো, আজ তিনার যখন শাহাদাত পাকের খবর যখন মুআবিয়া শুনল, সে আনন্দে চিল্লানি দিয়ে আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেল। বলো নাউজুবিল্লাহ মিন যালিক।
এটা এই সেজদা কার হতে পারে? এই সেজদাটা কার হতে পারে বলেন? এই সেজদা কি আল্লাহর জন্য হতে পারে? ওর জবানে আল্লাহু আকবার বললে ওই সেজদা হয়েছে ইবলিসের জন্য। ইবলিসের জন্য এই সেজদা হয়েছে, যে কিনা রাসূলুল্লাহর দেহের অংশ কলিজার টুকরার শাহাদাত পাকের খবর শুনে আনন্দে উৎফুল্ল হয়ে যায়। এটা শয়তানের পক্ষ থেকে ছাড়া আর কিছুই হতে পারে না, এটা শয়তানের পক্ষ থেকে। কারণ এই উমাইয়া এরা টোটালি শয়তানের। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে শায়াতিন বলেছেন। শায়াতিন এই শব্দটা শয়তানের প্লুরাল, জেনে রাখবেন। শয়তানের বহুবচন হচ্ছে শায়াতিন। শায়াতিন অর্থাৎ বহুবচন, অর্থাৎ শয়তানগণ। শয়তানগণ অর্থাৎ শয়তানের দলের লিডার হচ্ছে ইবলিস। শয়তানের দলের লিডার হলো ইবলিস, আর ওর দলের আরো যারা আছে তাদেরকে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে শয়তান বলেছেন, শায়াতিন বলেছেন। তো ইবলিস কয়জন? ইবলিস কয়জন বলেন? ইবলিস একজন। ইবলিস কয়জন? একজন। কিন্তু শায়াতিন অনেকজন। বহুবচন মানে কি? অনেক। বহুবচন মানে অনেক। হ্যাঁ, জেনে রাখবেন, ইবলিস একজন কিন্তু শয়তান অনেকজন। শয়তান অনেকজন। এই ইবলিস হলো শায়াতিনদের সর্দার। যেমন ফেরেশতাদের সর্দারকে, হ্যাঁ, ফেরেশতাদের সর্দারকে জিবরাইল আলাইহিস সালাম, নবীদের সর্দারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলিদের সর্দারকে গৌসে পাক, তাই না? শহীদদের সর্দার ইমাম হাসান ও হুসাইন, শহীদদের সর্দার ইমাম হাসান ও হুসাইন। তো শয়তানদের সর্দার হলো ইবলিস, জেনে রাখবেন। শয়তানদের সর্দারকে ইবলিস। তো এই যে উমাইয়া বংশের যতগুলো এই যে আপনারা এই যে হিস্টোরি শুনতেছেন, এরা সব শায়াতিন। এরা সবাই কি? শায়াতিন। এদের সর্দার হলো ইবলিস। এদের সর্দার হতো ইবলিস। তো মুয়াবিয়ার স্ত্রীও ধিক্কার দিয়েছিল। মুয়াবিয়ার স্ত্রীও ওকে ধিক্কার দিয়েছিল। নারীরা যারাই শুনেছে ওকে ধিক্কার দিয়েছে। তো সেই বড় ইমাম পাকের সেই শাহাদাত পাকের সেই তাবুতে পাকের উপরে যখন বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হচ্ছে, ওনাকে যখন রাসূলুল্লাহর পাশে ওনাকে দাফন করানোর জন্য আনা হয়েছিল বলে, বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করা হচ্ছে, পাথর মারা হচ্ছে, তখন ছোট ইমাম পাক বাধ্য হয়ে ওনার কফিন পাকটা ওখান থেকে তুলে নিলেন। যে নানা জানের কাছে ভাইজানের রাখা সম্ভব হলো না, ওনার কফিন পাক তখন তুলে নিল ওখান থেকে। ওখান থেকে কফিন পাক তুলে নিয়ে পরে জান্নাতুল বাকিতে চলে গেলেন। সেই যে জান্নাতুল বাকি মদিনা শরীফের যে কবরস্থান, ছোট ইমাম পাক তখন ওনার নিজের কাঁধে ওনার তাবুত পাক চাপলেন। নিজের কাঁধে উনি ওনার তাবুত পাক চাপালেন। ওনাকে নিয়ে তখন জান্নাতুল বাকিতেই ওনাকে দাফন করা। আজও সেই জান্নাতুল বাকিতেই বড় ইমাম পাকের রওজা আকদাস, ওনার মাজার শরীফ। যিনি বড় ইমাম পাক, যিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নেতৃত্ব, হুজুরের নেতৃত্ব, কিন্তু নেতৃত্বের যে অংশটা রাসূলুল্লাহ, এটা কিন্তু বড় ইমাম পাককে রাসূলুল্লাহ দান করে গিয়েছিলেন। আর ছোট ইমাম পাককে দান করেছিলেন রাসূলুল্লাহর সেই মহানত্ব, বদান্যতা, রাসূলুল্লাহর যেই ধৈর্য, এটা ছোট ইমাম পাককে দান করে গিয়েছিলেন। আর নেতৃত্ব দান করে গিয়েছিলেন বড় ইমাম পাককে। বড় ইমাম পাকের খানদান পাকে এই যে ভাই আমরা গৌসে পাককে পেয়েছি, শাহিনশে বাগদাদ পাক হুজুর গৌসুল আজম দস্তগীর আবু মুহাম্মদ মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদিকে আমরা পেয়েছি সেই বড় ইমাম পাক থেকে। সেই বড় ইমাম পাক থেকে আমরা হুজুর শাহিনশে বাগদাদ পাককে পেয়েছি, जिनार महानत्व जिनार श्रेष्ठत्व सारा कुल कायनाते छड़िए आछे, जे शाहिनशाह बागदाद पाकेर हाजारो कारामत पाक এই জমিনের বুকে কায়েম হয়েছে, ঠিক কি না বলেন? হাজারো কারামত পাক। তো এই যে গৌসে পাকের মধ্যে যে এত কারামত পাক, এত কুদরতি ক্ষমতা, এটা কোথা থেকে বলেন? সব বড় ইমাম পাক থেকে। সব বড় ইমাম পাক থেকে গৌসে পাক পেয়েছেন, তাই না? বড় ইমাম পাক থেকে হুজুর শাহিনশাহ বাগদাদ পাক ওনার এই শ্রেষ্ঠত্ব, মহানত্ব, ওনার বেলায়েত, ওনার গৌসিয়াত,
ওনার কুদরত সবকিছু বড় ইমাম পাক থেকে পেয়েছেন। সেই বড় পীর থেকে আমরা পেয়েছি আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবাকে বলুন সুবহানাল্লাহ। এনারা আমরা যখন শাহেনশাহ বাগদাদ পাককে যে আমরা বড় ইমাম পাক থেকে পেলাম, আর শাহেনশাহ বাগদাদ পাক থেকে আমাদের বড় হুজুর পাককে আমরা পেলাম। তাহলে দেখেন আমাদের এই যে আজকে আমাদের আকা মাওলা আমাদের পীর ও মুর্শিদ, সেই বড় ইমাম পাকেরই ব্লাড, ওনারই রক্ত, ওনারই সেই নেতৃত্ব যেটা রাসূলুল্লাহ থেকে উনি পেয়েছিলেন, ওনার সেই বদান্যতা, ওনার শ্রেষ্ঠত্ব, ওনার সেই নেতৃত্ব, ওনার সর্দারিত্ব আমাদের আকা মাওলা বড় হুজুর পাকের মধ্যে যেটা, এটা ওই বড় ইমাম পাক থেকে সব। ওই যে বংশীয় জের নেমে চলে যাচ্ছে খালি, বুঝতে পেরেছেন? বংশীয় জের নেমে একজন থেকে আরেকজন, একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে, একজনের ভিতরে আরেকজনের ভিতরে, এগুলো এইভাবেই ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। বড় ইমাম পাকের কারামত পাক কি বলবো, যেখানে কোন ওনার আওলাদ পাকের মধ্যে এত গাউসে পাক, ওনার আওলাদ পাকের মধ্যে এত কারামত পাক, তারপরেও একখানা কারামত পাক বলে শেষ করি। বড় ইমাম পাকের একখানা কারামত পাক, উনি একবার বড় ইমাম পাক একবার হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার সফরে যাচ্ছিলেন। সফরের পথের মধ্যে একটা মরা খেজুরের বাগান, যেই খেজুরের বাগানের গাছগুলো সব মরে গেছে, এরকম একটা মরা খেজুরের বাগানে ওনারা একটু মঞ্জিল দিলেন, অবস্থান করতেছিলেন। তাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি বড় ইমাম পাকের সাথে আছেন। বড় ইমাম পাকের তাবু এক জায়গায় করা হলো, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর তাবু আর এক জায়গায় স্থাপন করা হলো। তো খেজুর গাছগুলো মরা, তো মরা গাছে কি ফল থাকে? মরা গাছে কি খেজুর থাকে বলেন? মরা গাছে তো আর খেজুর থাকে না, গাছগুলো মরে দাঁড়িয়ে আছে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন যে এই গাছগুলোতে যদি খেজুর থাকতো তাহলে এখন দিলটা ভরে খেতে পারতাম। উনি এটা বললেন শুধু, এই গাছগুলোতে যদি খেজুর থাকতো তাহলে দিলটা ভরে খেতে পারতাম, ক্ষুধা নিবারণ করতে পারতাম। তখন বড় ইমাম পাক বললেন, হে আব্দুল্লাহ, হে জুবাইরের পুত্র, তুমি কি খেজুর খেতে চাও? জি হুজুর, যদি খেজুর পেতাম, খাওয়ার খুব খায়েশ হয়েছিল, মনে খুব চেয়েছিল, খেজুর গাছ দেখে খেজুর খেতে খুব ইচ্ছা হলো। তখন বড় ইমাম পাক উনি তখন করলেন, দুই হাত তুললেন। উনি দুই হাত তুললেন, বড় ইমাম পাক দুই হাত তুললেন। দুই হাত তুলে ওনার চুপি চুপি দোয়া করতেছেন, ঠোঁট মুবারক নড়তেছে, সুবহানাল্লাহ, আল্লাহ, ঠোঁট মুবারক নড়তেছে, ঠোঁট মুবারক, চুপি চুপি ঠোঁট মুবারক নড়তেছে। দেখবেন আমাদের হুজুর পাকরা যখন দেখবেন বায়াত যখন করতে আসেন বা জিয়ারত পাক যখন দিতে আসেন, দেখবেন ওই দুই হাত তুলে ওনারা চুপি চুপি ঠোঁট নাড়ান, ঠিক কিনা বলেন? ওই দেখেন এখনো সেটা ওনাদের মধ্যে, এত চিল্লাতে হয় না ওনাদের, এত কি করতে হয় না ওনাদের, এত চিল্লানো লাগে না ওনাদের। একটু ইশারায়, ওনাদের একটু কি বলেন, ওনাদের একটু ইশারায় সূর্য উঠে আসে, ডুবন্ত সূর্য কি হয়, উঠে আসে। ওনাদের এত চিল্লা পাল্লা করতে হয় না, ওনাদের এত চিল্লাতে হয় না ভাই, একটু ইশারা, ওই ঠোঁটটা নড়াই যথেষ্ট ওনাদের। এত একেবারে ফানা ফানা হওয়া লাগে ওনাদের, তাই না ওনাদের? আর যাদের ফানা ফানা হওয়ার অভ্যেস, তারা হাজার চিল্লা পাল্লা করে ফানা ফানা হয়ে একটা খড়কুটো এখান থেকে ওখানে নিতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওনাদের এত ফানা ফানা, ওনাদের একটু ইশারাই যথেষ্ট, একটু ইশারাই যথেষ্ট ওনাদের। তো পরে ইমাম পাক হাত তুললেন, ওনার ঠোঁট মুবারক নড়তেছে, জাস্ট কি বলতেছেন চুপি চুপি, এটা শোনা যাচ্ছে না। চুপি চুপিটা কি শোনা যায় বলেন? ঠোঁট নড়তেছে এটা শুধু দেখা যাচ্ছে, কিন্তু উনি যে দোয়ার মধ্যে কি বলতেছেন এটা তো শোনা যাচ্ছে না, চুপি চুপি। তো যখন উনি দোয়া করতেছেন, দোয়া শেষ হয় নাই, ওই কারামত পাক ওই বর্ণনাটার মধ্যে আসছে যে ওনার দোয়া করা শেষই হয় নাই, সাথে সাথে খেজুর গাছ তাজা হয়ে গেল, এবং তাজা হয়ে সেখান থেকে পাকা, সেই তাজা গাছ যখন তাজা হয়ে গেল, তাজা হওয়ার পরে সেই তাজা গাছ থেকে এবার পাকা বাঁধি
এত বাঁধি খাজা মানে পাকা খেজুর বের হয়ে আসলো যে সেই খেজুরের সেই যে বাঁধি, সেই বাঁধির ভারে খেজুর গাছের মাথা হেলে পড়ে গেল। তো যখন এই কারামত পাক যখন বড় ইমাম পাক থেকে, এবারে ওনারা আগে কি করলেন, ওনারা আগে ওই খেজুর পাড়তে শুরু করলেন, বাঁধি কাটতে লাগলেন, বাঁধিগুলো কেটে কেটে এনে ওনারা খাইতে লাগলেন। বাঁধি কেটে কেটে পাকা খেজুর গাছের গাছ পাকা খেজুর ওনারা এনে খাইতে লাগলেন। অতঃপর যখন ওনারা এটা খেলেন তখন হযরতে এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনারা যখন এই খেজুর খাইতে লাগলেন, খেজুর খাওয়ার পরে তখন বড় ইমাম পাক বললেন যে এই দোয়া, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হুজুরে এইভাবে দোয়া করতেন, হুজুরে যখন এইভাবে দোয়া করতেন তখন ওনার ঠোঁট নড়তো, হ্যাঁ ঠোঁট নড়তো চুপি চুপি। তো আজও দেখেন সেই ইয়াটাই আজও এই খানদান পাকের মধ্যে, সেটাই ওই ঠোঁট মোবারক, তাই না? ওই সেই একই ঠোঁট মোবারক আজও নড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। সেই ঠোঁট মোবারকই আজও নড়তেছে, জেনে রাখবেন, আজও ওই ঠোঁট মোবারক নড়তেছে। ইনাদের সত্তাগত অবস্থা একই, শুধু শাকাল ভিন্ন। শাকালটাকে বলেন ভিন্ন, কিন্তু সত্তাগত ব্যাপার কি একই। এটা মওলা পাক দেয়ান পাকের মধ্যে এটা অনেক জায়গাতে লিখেছেন। এই যে আমরা যে কাসিদা পাকটা পড়ি মাতম পাকে নূরে মুতলাক, আমরা যে কাসিদা পাকটা পড়ি, এই নূরে মুতলাকের যে পরের লাইনটাই, নূরে মুতলাক এর কি পরের লাইন কি, দোনো তুম হো নূরে দাওয়ার ইয়া আলী মুরতাজা বলকে কে যা ও দো पैकर या अली मुर्तजा। की ममियो बानी, दोनों तुम हो नूरे दावर। नूरे दावर, दावर হচ্ছে খোদা তাআলা, দাওয়ার কি বলেন খোদা তাআলা। दोनों तुम हो, আপনারা দুজনই হচ্ছেন, মওলা পাক বলতেছেন হে মওলা আলী, হে রাসূলুল্লাহ, দোনো তুম হো, আপনারা দুজনই হচ্ছেন নূরে দাওয়ার, খোদা তাআলার নূর। আপনারা দুজনই খোদা তাআলা, নূরে দাওয়ার মানে খোদা তাআলার নূর। বলকে একে যা, এমন কি একে যা, আপনাদের দুইজনের জান হলো একটা। জান কয়টা? একটা। এক যা, যা মানে জান, যা মানে কি যা, এক যা, আপনাদের দুইজনের জান একটা। হ্যাঁ, বলকে একে যা ও দো পায়কার, বলে আপনাদের সুরাত দুইটা, আপনাদের শাকল দুইটা, আপনাদের দেহ দুইটা হতে পারে, শাকল দুইটা হতে পারে, চেহারা দুইটা হতে পারে, কিন্তু জান একটা। জান কয়টা? এই জন্য রাসূলুল্লাহ কখনোই মওলা আলীর দূরত্ব সহ্য করতে পারতেন না। ওই যে জান যে একটা, জান কয়টা? একটা। এই জন্য কখনোই মওলা আলী দূরে গেলেই রাসূলুল্লাহ অস্থির হয়ে যেতেন, আর আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার আলী ফিরে না আসা পর্যন্ত আমার মউত দিও না। এত অস্থিরতা থাকতো রাসূলুল্লাহর মধ্যে মওলা আলী দূরে গেলেই। এই দেখেন 2.5 বছর, 2 থেকে 2.5 বছরের পরে থেকে তো রাসূলুল্লাহ ওনাকে কাছে নিয়ে নিলেন, খাজা আবু তালিব আলাইহিস সালামের কাছে, তাই না? কাছে নিয়ে নিলেন। রাসূলুল্লাহ ওনার বুকের পার ঘুম পাড়াতেন, রাসূলুল্লাহ খাওয়াতেন, রাসূলুল্লাহ পড়াতেন, সব 2.5 বছরের পরে থেকে রাসূলুল্লাহর কাছে নিয়ে নিলেন। হ্যাঁ, এই জন্য ওনার দূরত্ব রাসূলুল্লাহ কখনোই ওই যে একই চান সহ্য করতে পারতেন না, তাই না? এই ইনাদের এই সকল শুধু ভিন্ন, সুরাত ভিন্ন, ভিতরের সত্তাগত অবস্থা কি একই। মওলা আমাদের আজকে বড় ইমাম পাকের শাহাদাত পাকের ফুয়ুজাত আমাদের প্রত্যেকের নসিব হোক, সবাই বলে আমিন। বড় ইমাম পাকের খানদানে পাক, ওনার উত্তরসূরি আমাদের আকা মওলা, আমাদের পীর ও মুর্শিদ হিজ হলিনেস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিন নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক কদমের সদকায় আল হাশরের ময়দানে
পাক পাঞ্জাতনের আশ্রয়ে যেন আমাদের হাসর নাসর হয়। মওলা কবুল ও মঞ্জুর করুন, সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাম रहमते रो बोलो से नैने पा असलम असम रहमते रो बोलो से नैने पा असलम जाने पाके मुस्तफा हसनैन असलम जाने पाके मुस्तफा हसनैन असलम दिल बारे मुश्किल कुशा हसनैन असलम दिल बारे मुश्किल कुशा हसनैन असलम नूर चश्मे सैयदा हसनैन असलम नूर चश्मे सैयदा हसनैन असलम फिदियाए रो बोला हसनैन असलम फिदियाए रो बोला हसनैन असलम शाफिए रोज़े जज़ा असलम शाफिए रोज़े जज़ा असलम कासिम इरफान रब्बे दो जहां सलम कासिम इरफान रब्बे दो जहां सलम मखज़ाने फैज़े खुदा हसनैन असलम मखज़ाने फैज़े खुदा हसनैन असलम राबिया ले अबा हसनैन असलम राबिया ले अबा हसनैन असलम बानिए सिद को सफर असलम बानिए सिद को सफर असलम चश्मे फैज़े खुदा हसनैन असलम चश्मे फैज़े खुदा हसनैन असलम जाने रसूल खुदा हसनैन असलम जाने रसूल खुदा हसनैन ओ जिगर बंदे जमीले जारे पर
لیتے جائے اے میری مولا امام حسنین سلام رحمت رب العلا حسنین سلام جان پاک مصطفیٰ حسنین اللہم آمین اے شہ کرب و بلا شاہ شہیدہ اے شہ کرب و بلا شاہ شہیدہ مدد بمان خاصہ دل و زار پریشان بمان خاصہ دل و زار پریشان اے دلوں جان نبی سوئے منظر بنی گئے اے دلوں جان نبی سوئے منظر بنی گئے بندے آصف دارا اے سید جی شام دادے بندے آصف دارا اے سید جی شام تربت اجمل مرحوم منور گردہ تربت اجمل مرحوم منور گردہ بہر گفرا مدد لامائے یسدا مدد بندائے درگاہ تس تو جمیل ناشاد بندائے درگاہ تس تو جمیل ناشاد تمزے الطاف خود شد اے سید جی شام اے شہ کرب و بلا شاہ شہیدہ اے شہ کرب و بلا شاہ شہیدہ بمان خاصہ دل و زار پریشان بمان خاصہ دل و زار پریشان صدقے میں غوث پاک سبتین مصطفیٰ توبہ قبول کیجئے رحمت خدا ما کان محمد نبا احد من ذلك ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد ونبينا وشفيعنا اللهم صل على سيدنا محمد وعلى آله الطيبين اللهم صل على
सैयदना मोहम्मद। अल-फातिहा। शहजादा रसूल इब्ने बतूल सैयदना मौलाना हज़रत हसन अल-मुज्तबा अजीम शहादत पाकेर मजलिस पाके আমরা ধন্যবাদ গুনাহগার ফাতিহা শরীফ থেকে শুরু দেওয়ানে হযরতে জামিল নওহায় হযরতে জামিল পাক দেওয়ানে হযরতে জামাল নওহায় হযরতে জামিল পাক থেকে আমরা যতগুলো কাসিদা পাঠ করেছি ইমাম পাকের শাহাদাত পাকের উপর আমরা যতটুকু তাজকিরা পাঠ করেছি সালাম পাককে আমরা কবুল করেছি পাক পাঞ্জাতুল্লাহি মুসলাতু সালাম মুসলায় বড় ইমাম পাকের উসিলা শামসে বাগদাদ পাকের উসিলায় আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি maaf করে দাও মওলা সহিহ আদর সাহেব রাসূল করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলায়ে কায়নাত শিরে খুদা মওলা শরীফ জান্নাত ইমামাইনে করিমায়ে খাস করে মওলা শাহজাদায়ে রসূল শাহজাদায়ে মওলা আলী ইবনে বাতুল জান্নাতীদের সরদার মওলা হযরত ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালামের मजलूम करबला मौला इमाम हुसैन अलैहि सलाम तमाम शहादत करबला शहादत करबला मजलूम करबला करबलार जमीने दामिश्केर जमीने যারা শুয়ে আছে শাহ বাগদাদ মহিউদ্দিন শাহ আব্দুল কাদের गौसे सानी पाक तक मौला शेख शाह जाकिर अली अंसारी शेख शाह रोशन शेख शाह तफाइल शेख शाह मेहर अली शेख शाह मुर्शिद अली शेख इरशाद अली मुस्तारशिद अली अल कादरी खान हमारे आका मौला बर हुजूर पाक क़िबला काबा हज़रत सैयद शाह रशीद अली अल कादरी आए मौला मेहरबान परवरदिगार তোমার দিনের রক্ষাকারী মওলা সমস্ত শহীদদের সরদার জান্নাতীদের সরদার হযরত ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাম পাকে এই আজিম শাহাদাত পাকের এই মজলিস পাকে আমরা দূর দূরান্ত হতে শুধু ফরিদপুর জেলা পাবনা মওলা রাজবাড়ী জেলার বিভিন্ন অঞ্চল থেকে যে ইমাম ভক্তগণ मौला जे যেখান থেকে হাজির হয়েছে প্রত্যেকের হাজিরা খানা কবুল করো আল্লাহ হাজিরা উসিলায় প্রত্যেকের উপরে মওলা তোমার খাস রহমত বর্ষণ করো বড় ইমাম পাকের নেক তাওয়াজ্জু নেগা করম আমাদের প্রত্যেকের নসিব আতা ফরমাও মওলা মেহেরবান পরকালে সেই কঠিন হাসরের ময়দানে খানদান পাকের मौला आश्रय छाड़ा ठाई छाड़ा हमारे कोनो परित्राण नाई खानदान पाक पाक पंचायतों ठाई आश्रय मौला हशरेर मैदाने हमारे कबूल मंजूर करो मोरे इमाम पाकेर उत्तरसुरी लागते जिगार नूरुन आला नूर हमारे पीर मुर्शिद हमारे आका मौला बर हुजूर पाक मौला वर्तमान गदनिशीन हुजूर पाक हज़रत सैयद शाह यासूफ अली अल कादरी अल हसानी अल हुसैनी इनाদের পাক কদমে আমাদের কবুল মঞ্জুর করো মওলা ইনাদের মনসা মোতাবেক আমাদের চলার তৌফিক আতা ফরমাও ইয়া মওলা মেহেরবান আজকে মওলা মুশকিল কুশা বড় ইমাম পাকের মজলিস পাকে আমরা যারা হাজির হয়েছি আমরা যারা বিমারি আছি ইমাম পাকের সদকায় আমাদের বিমারি থেকে শিফা দান করো আমরা যারা বিপদগ্রস্ত আছি মওলা আমাদের বিপদ থেকে উদ্ধার করে দাও আমরা বা আমাদের ঘরের কোনো লোক আমাদের কোনো আত্মীয় স্বজন পীর ভাই পীর বোন যারা দুরারোগ্য ব্যাধিগ্রস্ত আছে খানদান পাকের সদকায় বড় ইমাম পাকের শাহাদাত পাকের সদকায় আমাদের দুরারোগ্য ব্যাধি মওলা রোগ মহামারী থেকে আমাদের মুশকিলাত থেকে আমাদের আসান করে দাও
আয় মওলা মেহেরবান পরওয়ারদিগারে আলম, আমরা যারা মওলা অভাবগ্রস্ত আছি, আমাদের অভাব অনটন থেকে আমাদের পরিত্রাণ দান করো, আমাদের বেহিসাব রিজিক দান করো। দুনিয়ার জিন্দেগিতে আমাদের মওলা ঈমান ও ইয়াকিনের সালামতি দান করো। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আহলে বাইত পাকে আথারের যারা দুশ্মন, আজও যারা তৎপর, আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান, আমাদের জান মালের সালামতি দান করো। मुर्शिद का करम लाया मुझे तादारे अक़दास, महरूम ना हो दस्ते दुआ शब्बार व शब्बीर। जो शाम मुसीबत को करे सुबह तमन्ना, ओ गौ से मददगार है शब्बार व शब्बीर। सक्काए हरे हजरत अब्बास का सदका, आसान हो हर काम है मेरा शब्बार व शब्बीर। हो मरहमत गुलामों को या रब गमे हुसैन करते रहे, ये आठ पहर मातमे हुसैन। सल्लल्लाहु ताला अला खैरिल खल्क़ि मुहम्मद व अला आलिहि व बैत अजमईन व खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अमीनिल मतीन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल